ছোট ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে কুল। মাটিতে দাঁড়িয়ে গাছ থেকে নিয়ে খাচ্ছেন কৌতূহলী মানুষ। অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন কুল ক্ষেতের এই অপরূপ দৃশ্য দেখতে। কেউ কেউ ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তুলছেন ছবি, আবার অনেকে কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। ফসলের মাঠে সুতা জাল দিয়ে পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে মশারি দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু না, বন্যপ্রাণী ও পাখির কাছ থেকে ফসল রক্ষায় এমন কায়দা করেছেন চাষিরা। মাঠ জুড়ে সারি সারি একই আকৃতির বিভিন্ন জাতের কুল বড়ইয়ের গাছ, আর গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে অসংখ্য কুল বড়ই। এসব কুল দেখতে ভিড় করেন অনেকেই। এই কুল বাগানটা দেখে বাচ্চাদেরকে নিয়ে নামলাম, নেমে কুল বাগানটা ঘুরে দেখলাম। অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে কুল বাগানটা যিনি করেছেন তিনি গড়ে তুলেছেন। বাচ্চারা এই কুল বাগানটা ঘুরে তারা অনেক বেশি আনন্দিত, আমি নিজেও অনেক বেশি আনন্দিত এবং অভিভূত। 8 মাসে কৃষি অফিসের সহযোগিতায় এই চারাটা এখানে হারভেস্ট করছি, মাত্র 8 মাস। 8 মাসে আমাদের এক একটা গাছে প্রায় 1 মণ 40 কেজি ফলন উৎপাদন করতে আমরা সক্ষম হয়েছি। এখানে 100 টাকা করে যদি আমরা বিক্রি করি, এই গাছে আমার 4000 টাকার ফল হবে। কুল বড়ইয়ের এমন চিত্র দেখা যায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায়। এখানে জীবিকার প্রধান মাধ্যম কৃষি। তবে সম্প্রতি গতানুগতিক কৃষি ব্যবস্থাপনা থেকে বেরিয়ে বিভিন্ন মাধ্যমে সফল হচ্ছেন এখানকার চাষিরা। এবছর কুল চাষে সফল হয়েছেন অনেকেই। পরিবর্তন হয়েছে অনেক কৃষকের ভাগ্য। মাত্র ৮ মাস আগে লাগানো হয়েছে এখানকার বড়ই গাছ। এখন গাছে গাছে এসেছে ফসল। তবে এই ফসল চাষ করতেও তাদের পোহাতে হয়েছে নানা রকম সমস্যা। দীর্ঘ ৩ বছর পরীক্ষামূলকভাবে চাষ করতে হয়েছে নতুন জাতের বলসুন্দরী কুল। তবে এবারই বাণিজ্যিকভাবে চাষিরা চাষ করতে পেরেছেন এই কুল। ফলন ভালো হওয়ায় লাভ দ্বিগুণ হবে বলে ধারণা করছেন চাষিরা। আমাদের এই জায়গাটা অনাবাদি প্রতি জমি ছিল, এখানে কোনো চাষাবাদ হয় না। আমরা যখন ধান চাষ করি প্রত্যেক বছর এরকম আমাদের ধানে চাষের যোগ বিয়োগ মিলে হিসেবে বছর শেষে আমাদের লস হয়। তো সে সুবাদে আমরা বর্তমানের বিভিন্ন প্রেক্ষাপটে দেখতেছি যে আপনার এই আমাদের হাতিয়ার জন্য বিখ্যাত যে বড়িটা আপনার প্রচুর চাহিদা, বিশেষ করে হাতিয়াতে চাহিদা। 1 মণ বা 30-40 কেজির উপরও বড়ি আছে। এটা সুস্বাদু হওয়ার কারণে এটা সাধারণত বাজারে নেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বলসুন্দরী কুল এই জাতটি উপকূলীয় এলাকায় বেশি চাষ হচ্ছে। কম সময়ে অল্প পুঁজিতে ভালো লাভবান হওয়ার আশা করছেন এখানকার চাষিরা। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আমরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। এই জাতটি অল্প সময়ে ফলন দেয় এবং কৃষক যা ইনভেস্টমেন্ট করে তার চেয়ে অনেক কয়েক গুণ লাভবান হচ্ছে। ধান চাষে ভালো ফলন হয় না উপকূলীয় হাতিয়া উপজেলায়, তাই এ ধরনের জমিতে কুল ভালো ফলন দেয়। এতে কৃষকরা দিন দিন কুল চাষে আগ্রহী হচ্ছেন। এখানে 100টি বাগানে কৃষক কুল চাষ করছেন। তবে বেশিরভাগ চাষিরাই বলসুন্দরী কুল চাষ করছেন। মোরশেদ আলম, কালবেলা।